লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত না তোমাদের সন্তান সন্ততি পিতামাতা এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসবে, ততদিন পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, শুধু আমার নিজের জীবন ব্যতীত অন্য সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যত সময় পর্যন্ত না তোমার নফসের চাইতে তোমার নিজের চাইতে আমি তোমার কাছে বেশি প্রিয় হব, ততদিন পর্যন্ত তুমি ওমর মুমিন হতে পারবে না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এখন থেকে আপনি আমার কাছে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ওমর, এখন ঠিক আছে, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। সুতরাং নিজের নফসের চাইতে যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি ভালোবাসতে না পারবো, ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনদের কাছে তার নিজের জীবনের চাইতেও অধিক নিকটবর্তী। ঠিক না? সুতরাং নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। নবীর ভালোবাসা কিভাবে আমরা অন্তরের মধ্যে রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসার মাপকাঠি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, 2674 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে জীবিত করলো, যে আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরলো, সে আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, কিয়ামতে সে আমার সাথেই জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুতরাং রাসূলের ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। সুন্নাত মানে কি? আদর্শ। রাসূলের ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের সুন্নাত। কথা বলেন আমার সাথে, রাসূলের সুন্নাত। যত বেশি আমরা সুন্নাতের অনুসরণ করব, তত বেশি রাসূলের প্রতি ভালোবাসা আমাদের প্রকাশ পাবে। ঠিক না? রাসূলের সুন্নাতের মহব্বত নাই, সুন্নাতের আনুগত্য নাই, সুন্নাতের অনুসরণ নাই, তার মানে আমাদের অন্তরের মধ্যে এখন পর্যন্ত রাসূলের ভালোবাসা জাগ্রত হয় নাই। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ?